ক্যারামেল পুডিং তো আমরা সব সময়ই খেয়েছি। 3 রকমের স্বাদে আর 3 ধরনের কালারের কম্বিনেশনে আজকে পুডিং রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন। 3 ধরনের কালারে আজকের আমার এই পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এখন হচ্ছে চিনি নিয়ে নিব ক্যারামেল বানানোর জন্য। ক্যারামেল বানাতে তো আমরা সবাই জানি, তো চিনির পরিমাণটা বেশি কম নিজের পছন্দ মতো নিয়ে নেবেন, কারণ যে পটে আপনারা পুডিং বানাবেন সেই পট অনুযায়ী চিনিটা নিতে হবে। তো আমি 7-8 চামচ চিনি নিয়ে নিলাম, যেহেতু আমার পুডিংটা একটু বড় সাইজের হবে। এখানে 2-3 চামচ পানি অ্যাড করে নিব। তো পানি অ্যাড করে নিলে এর সুবিধা হচ্ছে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তো সেজন্য আর কি একটু পানি অ্যাড করে নিব। আর এখানে হচ্ছে পানি অ্যাড করা অত জরুরি না, তারপরেও কিন্তু পানি অ্যাড করে নেওয়া যায় ক্যারামেলের ক্ষেত্রে। বেশি অতিরিক্ত পানি না, সামান্য কিছুটা পানি। তো এখন নাড়তে নাড়তে এটাকে ক্যারামেলে রূপান্তরিত করে নিব। তো হচ্ছে এখন 3টি ডিম নিয়ে নিচ্ছি, আর ক্যারামেলটা অবশ্যই সেট করে নিয়েছি, দেখতেই পেলেন। 3টি ডিমকে হ্যান্ড মিক্সারের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিব। তো আমার এক আপু জিজ্ঞেস করেছিলেন, তৌফিকা আপু, যে মিয়াকরি হ্যান্ড ব্লেন্ডারটির প্রাইস কত। তো অনেক দিন পর আমি বলছি, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এখন বর্তমানে এটার দাম হয়তো কমেছে অথবা বেড়েছে। তো আমি যখন কিনেছিলাম আরও 5 বছর আগে, তখন এটার দামটাই এরকম ছিল। এটা মিয়াকো প্রোডাক্ট, আমি সাধারণত মিয়াকোর প্রোডাক্ট কিনে থাকি। তো হচ্ছে দুধটাকে যখন আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি, তো এখানে আমি ডিমটাকে যখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সিং করে নিয়েছি, এরপরে দুধ অ্যাড করে দিচ্ছি। তো দুধটাকে আর ডিম সহ যে মিশ্রণটা, এটা 3টি পটে বা 3টি বাটিতে কনভার্ট করে নিব, যেহেতু 3টি কালারের বা 3টি কালার কম্বিনেশনে আজকে পুডিংটা বানাচ্ছি। তো বন্ধুরা, আমি রেড কালার ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দের কালার ব্যবহার করবেন। আর হচ্ছে দুধের সাথে রেড কালার দিলে কিন্তু পিঙ্কি কালার চলে আসে, আর বেশি আমি রেড কালার এটার সাথে দিয়ে এটার কালারটাকে আর গাঢ় করতে চাচ্ছি না, হালকা কালারই যথেষ্ট। তো এটার সাথে স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করব বা করে দিয়েছি, আপনারা হয়তো সেটা খেয়াল করেননি। আর ক্যারামেলের সাথে হোয়াইট কালারটাই যাচ্ছে, তাই আমি হোয়াইট কালারটাই আগে দিব। তো একটি সাইড হবে ক্যারামেলের কালার, আরেকটি সাইড লাল হবে হালকা পিঙ্ক, আরেকটি সাইড আমি অন্য আরেকটি কালার দিব। তো এই যে এটার সাথে কিন্তু আমি স্ট্রবেরির ফ্লেভারটা অ্যাড করে নিয়েছি। তো বড় একটি পাতিল নিয়ে নিলাম, যেটার মধ্যে আমার বাটিটা বসে। তো একটি কাপড় দিয়ে রাখলাম পানির মধ্যে। এটার কারণ হচ্ছে বাটিতে যাতে পোড়া ভাবটা না লাগে, বা পানিটা যখন হঠাৎ করে শুকিয়ে যাবে, কাপড়ের ভেতর যাতে পানিটা অবশিষ্ট থাকে, তাই এই জন্য আর কি সেফটি হিসেবে কিছুটা কাপড় দিয়ে নিচে বিছিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে দিয়েছি, 2টা ঢাকনা দিতে হবে, এতে করে উপরে যে পানি বাষ্পায়িত হয়ে পড়ে সেটা সম্ভাবনা থাকবে না। আর আমি হচ্ছে সবুজ কালার দিয়ে নিচ্ছি বাকি অংশে।
মানে 3টি পার্ট হবে পুডিংয়ের। এক পার্ট তো চুলায় দিয়ে দিয়েছি, আরেক পার্ট এখন আমি করছি রেডি। এখন হচ্ছে 2 কালারকে অ্যাড করার পর এখন যেটা চুলায় দিয়েছিলাম সেটাকে একটু আধা ঘন্টা পরে এসে চেক করতেছি যে এটা হয়েছে কিনা। তো চেক করার পরে দেখছি যে না, এটার সাথে কিন্তু একটু লেগে আছে কাঠিটার সাথে। তো এই জন্য আবার কিছুক্ষণ রেখে চুলায় দেখলাম যে না, চেক করার পর ঠিক আছে। তো এখন হচ্ছে আমি লাল কালারটা অ্যাড করে নিব। লাল কালারটা অ্যাড করার পর আমার নিজের যে পুডিংটা সেটা দেখা যাচ্ছে, কারণ লাল কালার পরিমাণটা অল্প ছিল, মানে দুধের পরিমাণটা একটু কম ছিল। তো পাতিলে যখন শুকিয়ে গেছে তখন হচ্ছে পানি দিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে পুডিংটা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার আধা ঘন্টা পর চলে আসব। আধা ঘন্টা পর চলে আসলাম, এই যে দেখছেন এখন হচ্ছে এই কালার হয়েছে লাল। তো আমি হচ্ছে ফ্রিজে রাখছি না, ফ্রিজে রাখলে টাইমটা একটু বেশি লাগে। এখন আবার এটাও ক্লিন বের হলো। তো এখন সবুজ কালারটা দিয়ে দিব। নিচে একটি চামচ দিয়ে নিচ্ছি যাতে করে পানির ফোর্সটা পুডিংয়ের উপর না পড়ে, তাহলে তো পুডিংটা ছিদ্র হয়ে যেতে পারে, যেহেতু এখনো সফট আছে, চুলায় আছে। তো 3টি কালার অ্যাড করে নিয়েছি পুডিংয়ে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন চুলায় দিয়ে কিছুক্ষণ পর আবার হয়ে গেলে চেক করে আবার ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে চলে আসবো কাটার জন্য। চলে আসলাম। তো উপর দিয়ে কিন্তু কালার কম্বিনেশনটা একটু বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরের অংশটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমাকে অবশ্যই সাইডগুলোকে একটু আলগা করে দিতে হবে। নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখার পর, কিছুক্ষণ বলতে আমি সারা রাতই রেখেছিলাম, ভোর রাতের দিকে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই বড় বলটিকে আরেকটি বড় প্লেটের মধ্যে উল্টিয়ে নিব। এখন ফাইনালি কালারটা কেমন এসেছে সেটাই দেখার বিষয়। সাবধানে উঠিয়ে নিতে হবে যাতে না ভেঙে যায়। তো আমি কেটে নিব এক পিস, উঠিয়ে নিব যে কেমন এসেছে কালারটা। মাশাআল্লাহ, 3টি কালারের কম্বিনেশনে তৈরি হয়ে গেল আমার রেইনবো পুডিং। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর একটি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগে। আর আমার পুরানো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো আপনাদের মাঝে, সেই দোয়া জানিয়ে, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।